পুরাণ অনুযায়ী শিবপত্নী পার্বতীরই বিভিন্ন রূপকে বন্দনা করা হয়। দেবী পার্বতীর ৯ রূপ। শরৎকালে নবরাত্রির ৯ দিন ধরে চলে দেবী পার্বতীর ৯ রূপের আরাধনা। বাঙালির কাছে এই সময় দেবী দুর্গাই কন্যাসম উমা হিসেবে পরিচিত। সর্বগুণ সম্পন্না বিশ্বজননী দুর্গা বিভিন্ন সময়ে অশুভ শক্তিকে পরাজয় করার জন্য বিভিন্ন রূপ ধারণ করেছিলেন। দেবী দুর্গা এবং পার্বতীর উভয়ই আত্মাশক্তির অন্য রূপ। ঈশ্বরের মাতৃরূপের প্রকাশই হলো এই আত্মাশক্তি। দেবী পার্বতীর ৯ রূপ ছাড়াও তাকে জগদম্বা, সীতা, রাধা, চামুণ্ডেশ্বরী, ভদ্রকালী, গুহকালী, শ্মশানকালী, মহাকালী, মহাচণ্ডী, মহামায়া, অপরাজিতা, সত্যভামা নামে পরিচিত। রয়েছে আরও অনেক নাম। সব রূপই পার্বতীর আদ্যাশক্তির অন্তর্গত। শ্রী বরাহ পুরাণে হরিহর ব্রহ্মা ঋষির দ্বারা রচিত দেবী কবচে লেখা রয়েছে, প্রথমং শৈলপুত্রী চ দ্বিতীয়ং ব্রহ্মচারিণী, তৃতীয়ং চণ্ডঘণ্টেতি কুষ্মাণ্ডেতি, চতুর্থকম পঞ্চমং স্কন্দমাতিতি, ষষ্ঠম কাত্যায়নী চ, সপ্তমং কাল রাত্রিতি মহাগৌরীতি চাষ্টমম, নবমং সিদ্ধিদাত্রী চ নবদুর্গা প্রকীর্তিতা। নবদুর্গার প্রথম রূপ দেবী শৈলপুত্রী। নবরাত্রিতে প্রথমাতে দেবী শৈলপুত্রীর পুজো করা হয়। দেবীর নামের অর্থ শৈলকন্যা। দক্ষকন্যা সতী দেহত্যাগের পর পরজন্মে গিরিরাজ হিমালয় এবং মেনকার ঘরে পার্বতীর রূপে জন্মগ্রহণ করেন মহামায়া। শৈলরাজের কন্যা রূপে দেবীকে শৈলপুত্রী বলা হয়ে থাকে। এই দেবীর আরাধনায় মূলাধার চক্র শুদ্ধ হয়। নবরাত্রির দ্বিতীয় দিনে দেবী ব্রহ্মচারিণীর পুজো হয়। ব্রহ্ম শব্দের অর্থ তপস্যা। কথিত আছে যে বেদস্তত্ত্বং তপো ব্রহ্ম, বেদ, তত্ত্ব এবং তপ হল ব্রহ্ম শব্দের অর্থ। মহাদেবকে স্বামী হিসেবে পেতে নারদের পরামর্শে কঠিন তপস্যা শুরু করেছিলেন দেবী পার্বতী। কঠোর তপস্যার জন্য এই রূপের নাম ব্রহ্মচারিণী। ব্রহ্মচারিণী দেবী তুষ্ট করতে ভক্তরা চিনি নিবেদন করেন। ভক্তদের দীর্ঘায়ু আশীর্বাদ প্রদান করেন দেবী। কল্যাণ এবং সুমঙ্গলের প্রতীক হল দেবী পার্বতীর তৃতীয় রূপ চন্দ্রঘণ্টা। মস্তকে শোভা পায় অর্ধচন্দ্র, তাই দেবীকে চন্দ্রঘণ্টা বলা হয়। গায়ের রং সোনার মতো উজ্জ্বল। দেবী দশভুজা। হাতে কমণ্ডলু, তরোয়াল, গদা, ত্রিশূল, রক্তপদ্ম, জপমালা, শঙ্খ, ডমরু এবং ধনু। বাহন সিংহের ওপর অধিষ্ঠিত। ঘণ্টার প্রচণ্ড শব্দ দিয়ে অসুরকুলকে ঘায়েল করেছিলেন তিনি। ভক্তদের বিশ্বাস, দেবী সমস্ত অশুভ শক্তির বিনাশ করেন এবং যাবতীয় বাধা বিঘ্ন দূর করেন। নবরাত্রির চতুর্থীতে কুষ্মাণ্ডা রূপকে বন্দনা করা হয়। দেবী সিংহবাহিনী, ত্রিনয়নী এবং অষ্টভুজা। 8 হাতে থাকে ধনু, সুদর্শন চক্র, রক্তপদ্ম, কমণ্ডলু, অমৃত কলস, জপমালা। নবরাত্রির পঞ্চমীর রাতে দেবীকে স্কন্দ মাতা রূপে পুজো করা হয়। দেবী ত্রিনয়নী, চতুর্ভুজা। পদ্ম, পুত্র কার্তিক, বরা ভয় থাকে হাতে। বাহন সিংহের ওপরই উপবিষ্ট দেবী। পুত্র কার্তিককে কোলে নিয়ে উপবিষ্ট এই দেবীর কৃপা পেতে ভক্তরা কলা নিবেদন করেন। দেবীর আশীর্বাদে জীবনে পরম সুখ এবং শান্তি বয়ে আসে বলে হিন্দুরা বিশ্বাস করে। নবরাত্রির ষষ্ঠীতে কাত্যায়নী দেবীকে পুজো করা হয়। বৈদিক যুগে কাত্যান নামের এক মহা ঋষি ছিলেন। তিনি চেয়েছিলেন দেবী পার্বতীর ন্যায় এক কন্যা তার ঘর আলো করে জন্মগ্রহণ করেন। সেই ইচ্ছে পূরণের জন্য তিনি দেবী পার্বতীর তপস্যা শুরু করেন। তপস্যায় তুষ্ট হয়ে কাত্যায়নের ঘরে জন্মগ্রহণ করেন দেবী পার্বতী। দেবী পার্বতীর এই রূপ মহিষাসুর বধ করেছেন। দেবীর আশীর্বাদ পেতে ভক্তরা মধু নিবেদন করেন। মহাসপ্তমীতে দেবীর কৃষ্ণবর্ণা কাল রাত্রির পুজো করা হয়। ত্রিনয়নী দেবীর শ্বাস প্রশ্বাস থেকে বেরিয়ে আসে আগুনের গোলা। রুদ্ররূপী দেবীর 3 হাতে অস্ত্র। এই রূপকে বলা হয় কালিকা। দেবীর বাহন সিংহ নয়, গাধা। এখানে দেবী ত্রিশূলধারী। এই দেবীকে গুড় নিবেদন করলে আশীর্বাদ মেলে। হিমালয়ের কন্যা হলেন গৌরবর্ণা। তিনি শিবকে স্বামী হিসেবে পেতে কঠোর তপস্যা শুরু করেছিলেন। সেই তপস্যা করার সময় তিনি কৃষ্ণবর্ণ ধারণ করেন। মহাদেব তুষ্ট হলে তিনি গঙ্গা জলে স্নান করেন। সেই জলেই তার কৃষ্ণবর্ণ ধুয়ে যায়। এই রূপকেই বলা হয় মহাগৌরী। তিনি হয়ে ওঠেন উজ্জ্বল এবং গৌরবর্ণা। মহাষ্টমীর রাতে সব পাপ ধুয়ে মুছে মুক্তি পাওয়ার জন্য পার্বতীর এই রূপকে পুজো করা হয়। দেবীর বাহন ষাঁড়, চতুর্ভুজা এবং সাদা পোশাক পরিহিতা। তার নৈবেদ্যতে নারকুল রাখার রীতি। দেবী ভাগবত পুরাণে উল্লেখ রয়েছে, মহাদেব দেবী পার্বতীকে সিদ্ধিদাত্রী রূপে পুজো করেছিলেন। তার ফলেই মহাদিদেব সব সিদ্ধি লাভ করেছিলেন। সিংহবাহিনী দেবী চতুর্ভুজা। দেবীর হাতে কোনো অস্ত্র নেই। 4 হাতই থাকে আশীর্বাদী মুদ্রা। এই দেবীর আরাধনা করলে সুখ সমৃদ্ধি ভরপুর হয়ে ওঠে সংসারে। প্রথা অনুযায়ী সিদ্ধিদাত্রীকে ভক্তরা তিল নিবেদন করেন।